এখন আবু বকর ইক্তেদা করে ফেললেন নামাজের মাঝখানে নবীর পিছনে। এই নামাজকে কেন্দ্র করে গরিব নওয়াজ বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিকের কেবলা যেমন আপনি রসুল। কাবার দিকে ফিরে দাঁড়ালেও ওনার ভিতরের হালত কিরকম ছিল এটাই বলেছেন আলা হযরত। ওশাকে রোজা সজদে মে সোয়ে হেরম ঝুঁকে, ওশাকে রোজা সজদে মে সোয়ে হেরম ঝুঁকে, अल्लाह जानता है कि अल्लाह जानता है कि नीयत किधर की है, अल्लाह जानता है कि नीयत किधर की है। साबित हुआ के जुमला फराइज फुरू है। सुभान अल्लाह। साबित हुआ के जुमला फराइज फुरू है, असलुल उसूल बंदगी, असलुल उसूल बंदगी उस ताजवर की है। बराबर बोलना हकीकत হলো নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী এগুলো আল্লাহর হুকুম, আল্লাহর ইবাদত, কিন্তু এগুলোর রূহ তো রসুল। এগুলোর রূহ কি? রসুল। কপালের কাবা বাইতুল্লাহ, কলবের কাবা রসুল্লাহ। কপালের কাবা বাইতুল্লাহ, বডির কাবা বাইতুল্লাহ। বডির কাবা কি? বাইতুল্লাহ। হাতের তালুর কাবা বাইতুল্লাহ, হাঁটুর কাবা বাইতুল্লাহ, সিনার কাবা বাইতুল্লাহ। সিনার ভিতরে যে আরশ আছে, এই আরশ কলবের কাবা হলো রাসূলুল্লাহ। এই জন্য হযরত আরেক জায়গায় বলেছেন, হাজিও आओ शहंशाह का रोजा देखो, काबा तू देख चुके काबे का काबा देखो, काबा तू देख चुके काबे का काबा देखो। ज़रा मिज़ाब मिले खूब करम के चीटे, कसर महबूब के पर्दे का भी जलवा देखो। सुभान अल्लाह। गौर से सुन तो रज़ा, काबा से आती है सदा, मेरे आंखों से मेरे प्यारे का रोजा देखो। खाजा गरीब नवाज, খাজা গরিব নওয়াজ আবু বকর সিদ্দিককে ফলো করে আমার নবীর সামনে নিজের আকীদত পেশ করলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার কলবের কাবা, কিবলায়ে দিল, কাবায়ে জান। ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের কিবলা আপনি রসুল, আমার জানের কাবাও আপনি রসুল। গরিব নওয়াজ গোটা ভারতবর্ষের মানুষকে ইসলাম দিলেন, কোরআন দিলেন, দিন দিলেন, ধর্ম দিলেন, হাদিস দিলেন, শরীয়ত দিলেন, তরিকত দিলেন, হাকিকত দিলেন, মারফত দিলেন, নামাজ দিলেন, রোজা দিলেন, ইবাদত দিলেন। গরিব নওয়াজ এটাই শিক্ষা দিতে এসেছেন যে ও দুনিয়ার মানুষ, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী যত আছে সবগুলো করার আগে, পালন করার আগে সিনাকে তুমি আগে মদিনা বানিয়ে ফেলো। आगे सीना के की बनाओ। हकीकत में वो लुत्फ़े से
हकीकत में वो लुत्फ़े जिंदगी पाया नहीं करते जो याद मुस्तफ़ा से दिल को बहलाया नहीं करते। ये दरबारे मोहम्मद है यहाँ अपनों को क्या कहना, यहाँ से हाथ खाली गैर भी जाया नहीं करते। सुभान এত মুস্তজাব হয়ে গিয়েছেন গরিব নওয়াজ। এক গরিব নওয়াজের দরবারেও যে যাই খালি ফেরত আসে না, কারণ ওনাকে আমার নবী দুনিয়া ও আখিরাতের সমস্ত দৌলতের ভান্ডার দিয়ে ভারতে পাঠিয়েছেন। মঈনুদ্দিন, তুমি আমার মদিনা শরীফ দেখে, চকচিক্য দেখে, মদিনার হুসনুমা মঞ্জর দেখে, মদিনার এই সৌন্দর্য দেখে মদিনা শরীফে তুমি মৃত্যু পর্যন্ত থেকে যাওয়ার, রয়ে যাওয়ার যে নিয়ত করেছ, আমি নবী তোমার এই নিয়তকে আপাতত সাপোর্ট দিচ্ছি না। কারণ তুমি আমাকে যদি ভালোবাসো আমার কিছু কাজ করতে হবে। তুমি যাও ভারতবর্ষে যেখানে কোনো ইসলাম যায় নাই, আল্লাহর নাম যায় নাই, যেখানে কোনো ধর্মের বাতাস পর্যন্ত যায় নাই, একজন মুসলমান নাই, আজান দইয়ে নাই, নমাজ পড়িয়ে নাই, কলমা পড়ুয়া নেই, মুহাদ্দিস নাই, মুফাসসির নেই, আলেম নাই, পীর নেই, মুর্শিদ নাই, বুজুর্গ নাই, মসজিদ নাই, খানাখা নাই, মাদ্রাসা নাই, নাই বলতে একটা মুসলমান নাই। আছে শুধু ভূত, আছে শুধু মূর্তি, পকেটের ভিতরে মূর্তি, গাড়ির মধ্যে মূর্তি, চৌকটের উপর মূর্তি, বাক্সের মধ্যে মূর্তি। মূর্তি তাদেরকে খেয়ে ফেলেছে, মূর্তি তাদেরকে বাসা বেঁধেছে, মূর্তির ভিতর তারা ডুবে গিয়েছে। এ মঈনুদ্দিন যাও, ইজহাব ইলাল হিন্দ, ইন্নী জাআলতুকা সুলতানান লিল হিন্দ। সুবহানাল্লাহ। যাও ভারতবর্ষের মধ্যে আমি নবীর পক্ষ হয়ে কাজ করো, ইসলামের প্রচার করো, ঈমানের প্রচার করো, আমি নবীর দ্বীনের প্রচার করো। আমাকে যখন দেখতে চাইবে আমি তোমাকে তখন দেখা দেব। জন্য सरकार ने भेजा तुमको रहमत का खजाना देकर, आए हो तुम तैयबा से भारत के सुल्तान बनकर। सुभान अल्लाह। सरकार ने भेजा तुमको रहमत का खजाना देकर, आए हो तुम तैयबा से भारत के सुल्तान बनकर। रहेगा अब तक चर्चा रहेगा, रहेगा अब तक चर्चा रहेगा, आज भी है और कल भी रहेगा। नाम मुबारक लब पर ख्वाजा पिया का, ख्वाजा पिया का आज भी है और कल भी। हाजा हबीबुल्लाह है माता फी हुब्बिल्लाह, कुदरत ने लिख दिया है क्या शान है अल्लाह अल्लाह। सुभान अल्लाह। हाजा हबीबुल्लाह माता फी हुब्बिल्लाह, कुदरत ने लिख दिया है क्या शान है अल्लाह अल्लाह। सुभान अल्लाह। रहेगा अब तक चर्चा रहेगा, आज भी है
और कल भी रहेगा। যারা বিরোধী খাজা বাবা বলতেছি আমরা, এরা গাজা বলতেছে, বলতেছে না? এই জাহান্নামী কুত্তা নাম বলে মোস্তাকুন নবী, তো গোস্তাকুন নবী। খাজা বাবা ভণ্ড বলছে না? এলে জানোয়ার কিয়ামত পর্যন্ত চিল্লেইরও ধর্মর কোনো লাভ গরিব পেটুনো, আর গরিব নওয়াজ গুম যাইল তার তুন বেশি লাভ হইল। কেন? আমার নবী বলেছেন নওমুল আলেমে খায়রুম মিন ইবাদাতিল জাহেল। সুবহানাল্লাহ। আমাদের মতো জাহেল মূর্খ মানুষ দিনরাত ইবাদত করা থেকে ইমাম হাশেমি ঘুমানো এটা বড় ইবাদত। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সস্তে মৌলদ ইমাম হাশেমি আলা হযরত। ইমাম হাশেমি ঘুমানো আমাদের মতো মোল্লাদের ইবাদত থেকে উত্তম বেশি। জাহেলদের ইবাদত থেকে ইমামের ঘুমও উত্তম। বড় করে বলুন না নবীর হাদিস। এই জাহান্নামী কুত্তরাগুলো বুঝছেনি? খাজা গরিব নওয়াজ ভারতবর্ষের মধ্যে আসতে অনেক ঘটনা ঘটেছে। অগ্নি পূজারীরা আগুন পূজা করতেছে, বলে কিরে কি হয়েছে? বলে আগুনকে পূজা করতেছি। কি জন্য? বলে হুজুর আগুনকে বশ করার জন্য, জাহান্নামের আগুন আমাদেরকে না জ্বলানোর জন্য। আমরা দুনিয়াতে থাকা অবস্থায় আগুন পূজা করে আগুনকে বশ করতেছি, বলতে এটা মহাল হবে না। আগুনের জাতেই তো জ্বালিয়ে ছাই করে ফেলা। আগুনকে কেন পুষতেছ? আগুনের খালেক ও মালেক আল্লাহকে মানো। আগুন আর জ্বলাবে না। আগুনের খালেককে মারলে আগুন আর, এটা বলেছে ডক্টর ইকবাল। কি मोहम्मद से वफा तूने तू हम तेरे हैं, ये जहाँ चीज़ है क्या लो कलम तेरे हैं। सुबहानाल्लाह। बोलो। गरीब नवाज बोलेन আগুনের খালেককে মানো, আগুনের খালেককে বুঝো। হুজুর আমাদের বুঝে আসতেছে না, কি বলেন? বলে তাকে পুজলে আগুন তোমাদেরকে জ্বালিয়ে দিলেও জ্বালাবে না, জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে না। বুঝে আসে না? গরিব নওয়াজ তাদের মধ্য থেকে জাপটা দিয়ে ছেলে একটা নিয়ে আগুনের মধ্যে দিলেন, জাপ দিলেন। গরিব নওয়াজ তো আগুনে জ্বলে নাই। এ মুসলমান হিন্দুর ছেলে, মজুসির ছেলে, অগ্নি পূজারীর ছেলের একটা লোম পর্যন্ত জ্বলে নাই। এরা অবাক হয়ে গেল, বলেও জোর বুঝলাম আপনি আগুনের খালেককে মানেন, আপনাকে জ্বলাই নাই, কিন্তু আমাদের ছেলে তো এখনো আগুনের খালেককে মানে নাই। এ তো মুশরিক মজুসি, তাকে জ্বলালো না কেন? বলে আমার হাতে লাগা থাকার কারণে। আমার হাতে লাগা থাকার কারণে এমনি মেরে দেখো জ্বালিয়ে ছাই করে ফেলবে। আমি মঈনুদ্দিনের হাতের সাথে তোমার ছেলে লাগা থাকার কারণে যে আগুন তোমার ছেলেকেও স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। আগুন আমি আগুনকে কবজা করে ফেলেছি। আমার মন্ত্র আছে আগুনকে কবজা করার জন্য, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। গরিব নওয়াজ আস্তে আস্তে আরেক জায়গায় আসলেন, দেখতেছেন কবরস্থান। ও হয়রান কবরস্থান। ওখানে আসার সময় গর্তের মধ্যে দেখলেন একজন একদম চামড়া হাড্ডির সাথে লাগা গিয়েছে, নাই কুষ্ঠ, নাই শরীর, কঙ্কালের মতো। দেখে বেসুদ, কিরে তোমার এই অবস্থা কেন? বলে হুজুর আমিও একদিন এই কবরস্থানের মধ্যে এসেছিলাম, আপনি যেমন আসতেছেন আমিও এসেছিলাম। বেসাক্তা হঠাৎ একদিন আমি হেসে উঠেছিলাম কবরস্থানে। এ আল্লাহ আমাকে ডাক দিয়ে যে ও বেহায়া বেশরম নির্লজ্জ, কবরস্থান তো হাসার জায়গা নয়।
এ আর ব্যারিস্টার হদুও খবর খুঁড়ই আছে দে এগুলো আবুলোটা নে রে খবরস্থানের মধ্যে কিটা নে মাউম ব্যারিস্টারও অল্প এখন খবরস্থানত আবুল টানের বিড়ি হাই নাউজুবিল্লাহ খান যে খবরস্থানত খানা হাই বের অনুমতি নেই রে বিড়ি হাই তের গুনে মসজিদ খানা হাই বের অনুমতি নাই হ না তো খার কা হাই বুধে উবে জিবে মসজিদ ঢুকতে এটা কাপড় নিয়ে তো ঢুকিব এখানে হুজুরে ন হয় হুজুর কাবলা হয় না হয় মসজিদের মধ্যে খানা খাওয়ার অনুমতি নেই মসজিদে এই জন্য ঢুকতে মসজিদের দোয়াও পড়ে গেল একা এতে কাফের দোয়াও পড়ে গেল তোমাকে কিছু দিলে সেটা কে ফেলতে পারবে নামাইতু সুন্নাতাল ইতিকাফ হাত্তা দুমতুল মসজিদা তুমি আমি ইতিকাফের নিয়ত করতেছি যতক্ষণ আমি মসজিদে থাকবো ততক্ষণ ইতিকাফের নিয়তে থাকবো সুবহানাল্লাহ এতে মসজিদ খানা হন কি হয়ে যাবো জায়েজ হয়ে যাবো সুবহানাল্লাহ মসজিদে ঢুকতে দোয়া আছে না নাই বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আগফির লি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিকা আল্লাহর নামও আছে রসুলের দরুদ সালামও আছে আছে না নাই খোদার ঘরত গল্ল তো নবীরে সালাম দিয়ে রে গল্লর ও আবি হলো দোয়াই ব্যবহার না অনবু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মসজিদ দিয়ে ইরে নগল্লর আড়ি ইরে নগল্লর আড়ি গল্লে বিসমত আসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ নাও পরে পর্যা নাও পরে না বউ বউ মসজিদ গল্ল এত আর বিয়া কলর নাম ও আবি গো তিয়ে তিয়ে গেল ধরো না মসজিদুত হাঁড়ি হাঁড়ি গেল ধরো না নবীরে তিয়ে সালাম দিবেলেই তো দিনে ন দে খোদা কত হল গজি দেখুন নিতার দোলাই করে ফেললে 16 ডিসেম্বরের দিন সুন্নি অলগ্য ভাই নাও এদিন এই ব্যাকুন শহীদ মিনার গেই দেখুন ও আবি তবলিগি মৌদুদি হল না ঠিক না এটা যাই রে সালাম দিই তারা শহীদ হল রে সালাম সালাম হাজার সালাম নবীরে সালাম দন বেদাত হয় শহীদ হলর দিয়ে সালাম দন দা দিতে যায় এতর বেয়া হলর নাম কি ওয়াবি কোন খারেজি মোহতরম হাজরি হাজা গরিব নওয়াজ দেখ দে মেরা কিরে তুরে অবস্থা কা হদা আল্লাহ ডাক দি দে ও বেহায়া তুই আসলে দেখিলে খবরস্থান এই হইতে খানন শুরু করছি দেখানা বিনে সারি খানতে খানতে আর গড়ি কঙ্কালো গিয়ে দে আর তো ফটো খানদানি আইন না খানদানি আইস তো হালাল খানা হালি আর তো খাদ্য আরাম খানা হালি হিংসে বাড়ি দে আরাম খানা হালি বিদ্বেষ বাড়ি যায় আরাম খানা হালি আদাওয়াতি বাড়ি যায় আরাম খানা হালি নফস বলি যায় আরাম খানা হালি সুগুর ভানি যায় গুই খানদানি নয় নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া জানসিনে ইমাম আহলে সুন্নাত হ্যাঁ কি বুঝুন अंजुमन मुहिब्बान रसूल गौसिया जिलानी कमेटी दरबार हाशमी आलिया शरीफ फैसल जामिया गौसिया कामिलिया मदरसा नाराए तकबीर नाराए रिसालत नाराए गौसिया और से ख्वाजा गरीब नवाज और से ख्वाजा गरीब नवाज और से इमाम अल्लामा हाशमी रहमतुल्लाह अलैह पवित्र खुशरूस शरीफ खुशरूस गरीब नवाजेर वेसाल इमाम हाशमीर खुशरूस এই দুনো দিনের বরকত সবাইকে নসিব করো এটা দুনিয়ার সিস্টেম 14 তারিখ রজবের হুজুর কেবলার আরবি তারিখ হিসেবে খুশরুস শরীফ হবে আরো ব্যাপক আকারে এই জন্য এটা একটু সংক্ষেপে হলো 28 ডিসেম্বর থেকে আজকে একসাথে করা হলো খাজা গরিব নওয়াজ বন্দা নওয়াজ ভারতবর্ষের জমিনে এসে এই ইসলাম প্রচার প্রসার শুরু করতে করতে কাউকে মারেও নাই জবাইও করে নাই
বেঁধেও রাখে নাই। বেলায়তের শক্তিতে ইসলাম या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलवातुल्लाह रहमतों के ताज वाले दो जहां के राज वाले अर्श के मेराज वाले आसियों के लाज वाले नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलवातुल्लाह अर्श तू फैले गौसे आज़म बहर ख्वाजाए मुकर्रम सदक़े इमाम आज़म सदक़े मुर्शिद आज़म दूरो सबे रंजो गम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलवातुल्लाह बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही करम बरादो दस्ते करम बरादो एक हाजा गरीब नवाज আমাদের হাত বাইতে আপনার হাত তো অনেক লম্বা আপনি ওখান থেকে হাতটা বাড়াই আমাদেরকে সাহায্য করুন আমরা এখান থেকে বললে বলা যদি শুদ্ধ হয় দিল যদি চাপ হয় ডাক যদি সঠিক হয় হাত আসবে কিনা আল্লাহ আমাদেরকে গরিব নওয়াজের ফুলজাত নসিব করো ইমাম হাসানের ফুলজাত তিনি গরিব নওয়াজের প্রেমে সিদ্ধ হয়ে এই দরবারের মধ্যে গরিব নওয়াজের প্রেমের জলসা বসাইছে ফুলজাত আমাদেরকে নসিব করো আমার লাইনে বেলা قل هو الله اللهم صل على سيدنا نبي الأمي وآله وأصحابه اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على حبيب الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم اكفني بحلالك وعن حرامك وبطاعتك واغنني بفضلك عمن سواك يا رب العالمين اللهم أكرمني اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك وتلاوة القرآن آناء الليل وأطراف النهار يا رب العالمين مولاي كريم আঞ্জুমান মুব্বার রসুল কৌশিয়া জিলানি কমিটির উদ্যোগে ইমাম হাশমি 2009 সালে মৌলাই করিম গরিব নওয়াজের দরবারে গিয়েছিলেন। ওখান থেকে আসার পর থেকে ইমাম হাশমি রহমতুল্লাহ বলেছিলেন যে এই চলতি মাস থেকেই আমরা গরিব নওয়াজের তারিখ অনুসারে ছেটু হিসেবে মাহফিল করব এবং গিয়ার হিসেবে মাহফিল করব।
মৌলা করিম সেই থেকে শুরু হওয়া আজকে পর্যন্ত আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমাদের এই যে আঞ্জুমান আমাদের দরবার হাশিমি আলিয়া শরীফ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইমাম হাশিমির মুরব্বী মোতাকিদিনরা ইমাম হাশিমির দিয়ে যাওয়া মাহফিলগুলো চলে যাওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মাহফিলগুলো কবুল করো মৌলা মৌলা করিম আমরা অনেক গুণাগার আমাদের মতো ভবিষ্য কেউ নাই কিন্তু তোমার গরিব নওয়াজ বন্দা নওয়াজ জিনাকে পীর আপন পীর মুর্শিদ ওসমান হারওয়ানি খেলাওয়াত দেওয়ার সময় বলেছিল যে কালকে সকালে আমার চার্চের সময় আসিও মৌলা করিম চার্চের সময় যারা আসবে তারা সবাই জান্নাতি হবে গরিব নওয়াজ এই খবর কাকেও বলার কথা ছিল না কিন্তু গরিব নওয়াজ এটা বলে দিয়েছিল মৌলা করিম হাজার হাজার মানুষ খাজা ওসমান হারওয়ানির চেহারা মোবারক থেকে জান্নাতির লিস্টের মধ্যে নামভুক্ত হয়েছিল মৌলা করিম আমরা তো ওই দরজা পর্যন্ত পৌঁছার আমাদের ওই ক্যাপাসিটি ও যোগ্যতা নাই মৌলা করিম ওগুলো স্মরণ করে গরিব নওয়াজকে স্মরণ করে রাজা যুগী জয়পালকে অজয়পালকে যেভাবে গরিব নওয়াজের এক নজরে মৌলা করিম এই 13 কিলোমিটার লম্বা আনাসাগরের পানি যিনি একটা বদনার ভিতরে আনতে সমর্থ হয়েছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির হাতের মাধ্যমে মৌলা করিম ওই গরিব নওয়াজকে গরিব নওয়াজ মানে হচ্ছে মৌলা করিম আজনবীকে নওয়াজ মৌলা করিম আমরা আজনবী গরিব নওয়াজকে আমরা দেখি নাই মৌলা করিম আমরা আজনবী আমরা অনেক গুণাগার বান্দা গরিব নওয়াজকে স্মরণ করে আজকে এই মাহফিলে আমরা কোরআনে খতম বিভিন্ন খতমাত সমূহ আয়াতে করিমা সুয়ারে কোরআনে আজিমা আমরা তেলাওয়াত করেছি মৌলা করিম এসবগুলোকে তুমি কবুল করো আমাদের জিন্দগির গুণাকে মাফ করো আমাদের ভবিষ্যৎ জিন্দগি আলোচনা তল জমাত দায়েম কায়েম রাখো মৌলা করিম আমাদের মেহরবান মা বাপ দাদা দাদি নানান ইষ্ট কুটুম্ব আকদার মুরব্বী যারা দুনিয়াতে চলে গিয়েছেন তাদের কবরে সব পৌঁছে দেয় মৌলা করিম আঞ্জুমান মুবারসুল গৌসিয়া জিলানি কমিটিকে যারা অন্তর দিয়ে মহব্বত করে মৌলা করিম তাদের দুনিয়া আখিরাতের মধ্যে বালাই সুরফুরি দিয়ে তাদের সাধাব করো মৌলা করিম প্রত্যেকের জীবনকে সুন্দর করো মৌলা দুশ্মনের থেকে বদখাই থেকে প্রত্যেক জীবনকে মামুন আর মাহফুজ করো মৌলা করিম আমরা যারা এই আঞ্জুমানকে আঁকড়িয়ে ধরে রেখেছি দরবার হাশিমি আলিয়া শরীফকে অন্তর দিয়ে মহব্বত করেছি মৌলা করিম এই গভীর রাতে ঠান্ডার মৌসুমে বসে রয়েছি ইমাম হাশিমির মাজার পাকের সামনে আমাদের যার দিলের মনের ন্যাক আশা ন্যাক বাসনাকে পূর্ণ করো মৌলা করিম দেশে বসে রয়েছে দেশের বাইরে রয়েছে আমি অদম গুনাগারকে দোয়া করতে বলেছে এই নিয়াজের মধ্যে শরিক হয়েছে হাজি আব্দুল শাকুর হাজি মঞ্জুর হাজি লোকমান এভাবে সুফি মিজানুর রহমান আলহাজ মঞ্জুর আলম থেকে শুরু করে আর যারা যারা অসুস্থ রয়েছে বিশেষ করে আমার শামসু ভাই আব্দুল ওয়াহাব ভাই আরও যারা আমি গুনাগারকে বিমারের কথা বলেছে প্রত্যেকের বিমারকে সমাধান করে হাজার মজলিস এবং তাদের পরিবারের মধ্যে রেখে আসা ঘরের মধ্যে অনেক অসুস্থ বিমার রেখে এসেছেন আর গরিব আমাদের মহব্বতে মৌলা এখানে এসে বসে রয়েছেন মৌলা করিম তাদের প্রত্যেকের বিমারকে সেবাদান করবো ঔরঙ্গজেব বাদশাহ দরবেশ বাদশাহ ঔরঙ্গজেব গরিব নওয়াজের দরবার যাচ্ছে 12 বছর ধরে 14 বছর ধরে কাঁদতেছে এক অন্ধ মানুষ হে আল্লাহ আমার চোখ ফিরে দাও আমার চোখ ফিরে দাও গরিব নওয়াজ তার চোখ ফিরে দিচ্ছে না ওই যে ঔরঙ্গজেব বাদশাহ তাকে ধরে বলল তুমি এখানে কান্নাকাটি করতেছ তো আমি মাজারে যাচ্ছি তোমার দোয়া যদি মাজারে যাওয়ার আমি আসার আগে যদি তোমার চোখ ভালো না হয় তোমাকে কতল করে ফেলবো ওই ব্যক্তির চোখের পানি এমনভাবে ছুটলো এমনভাবে গিরিয়াজারি শুরু করেছিল যে গিরিয়াজারির প্রেক্ষিতে তার চোখ বাদশাহ আলমগীর ও যে মাজার শরীফ থেকে আসার আগে দুনিয়ার আলো দেখতে পেয়েছিল মৌলা করিম ওইরকম একজন গরিব নওয়াজের আমরা স্মরণ করেছি আমরা খুঁজতে জানতেছি না আমাদের চোখের পানি নাই মৌলা করিম আমরা গুনার কারণে গুনার মাসিয়তের কারণে আমাদের চোখের পানি বন্ধ হয়ে গিয়েছে মৌলা করিম আমাদের দোয়া ফরিয়াদকে কবুল করো যার দিলের মনের ন্যাক আশা
নেক বাসনাকে পূর্ণ কর মৌলা। বিশেষ করে আমাদের আঞ্জুমানের যারা এই খাটনি করেন, মেহনত করেন, এই মাহফিলের আয়োজন করেন, এই মাহফিলের সাথে লেগে রয়েছেন, বিশেষ করে হাজি কাসম সদর, হাজি সালাউদ্দিন, আরও যারা যারা, হাজি বাবুল, এভাবে আরও যারা যারা এই মাহফিলের সাথে অন্তর দিয়ে মহব্বত করেন, ভালোবাসেন, নেজাম ভাই, মৌলা করিম, গোফরান ভাই, লোকন ভাই, বিশেষ করে ভালোসার অসুস্থ করে পড়েছেন। অনেকেই হাজি আমির হোসেন মাস্টার মোরন মেম্বার অসুস্থ বাসায় পড়ে রয়েছেন, হাজি ফুলমিয়া বাসায় পড়ে রয়েছেন। মৌলা করিম প্রত্যেকের বিমারকে সেবাদান করে, প্রত্যেকের পরিবারের মধ্যে রহমত বরকত দিয়ে। আর রাজু ভাই তার ছেলেদের ব্যাপারে সবসময় অভিযোগ করে মৌলা তার ছেলেদেরকে সুস্থ দান করে, এলমে নাফে দান করে মৌলা। আমাদের প্রত্যেক ছেলেকে, আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদেরকে, প্রত্যেকের ছেলে মেয়েদেরকে মা বাবা ফরমাবর্দার বলে মৌলা করিম। যাদের ছেলে মেয়ে দাও নাই তাদেরকে আওলাদের না রিনা দান করো মৌলা। মৌলা করিম আমাদের বউ বেটিদেরকে, মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজ হুজুরি কলম নিয়ে আদায় করার তৌফিক দান। আমাদেরকে পঞ্জাগের নামাজ হুজুরি কলম নিয়ে আদায় করার তৌফিক দান। দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনো মৌলা। মৌলা করিম হানাহানি মারামারি অনেক হয়েছে, আর 54 বছর 55 বছর অতিবাহিত হচ্ছে। দেশের অনেক মানুষের তাজা রক্ত মানুষের জমিনে পড়েছে মৌলা। মৌলা করিম আর রক্ত নয়, দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা আমরা হাত কায়েম করো, যার দ্বারা দেশের শান্তি আসবে, দেশের শান্তি আসবে, দেশের মধ্যে আমরা হাত আসবে, জঙ্গি মুক্ত হবে, দেশকে জঙ্গি মুক্ত করে দেবো। আমাদেরকে সুন্নি জামাতের উপরে, আহলে সুন্নাত জামাতের উপরে দায়েম কায়েম রাখো। জীবনে একবার হলো সোনার মদিনা জিয়ারত নসিব করো মৌলা করিম। জিয়ারত সোনার মদিনা জিয়ারত নসিব করো মৌলা। কিছুদিন আগে, আজ থেকে 14 দিন আগে, আমাদের অত্যন্ত আপনজন হাশিমির শেষের দিকের মুরিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রায়হান সাহেব আব্বাদান ইন্তেকাল করেছেন মৌলা করিম। তার বাবার ইশারা সওয়াবের উদ্দেশ্যে আমরা এগুলো সুপর্দ করলাম। মৌলা করিম তার বাবা এবং তার মাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম লাভ করুন। মৌলা করিম দরবারে হাশিমিয়ার সাথে যারা সংশ্লিষ্ট রয়েছে এরকম সবাই মুর্দেগানদের উপরে এসব পৌঁছে দাও, তাদের খবরকে ব্যবসা কামলায় পরিণত করো মৌলা। গরিব নওয়াজ তুমি কী যে করতে পারো, যা করতে পারো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন আলমুল গায়েব থেকে তোমার সরকারে তোমাকে সব কিছু দিয়েছে মৌলা করিম। তুমি মৌলা করিম তুমি গরিব নওয়াজকে যে দান দিয়েছ, 90 লক্ষ মুসলমানকে, 90 লক্ষ বিধর্মীকে, কট্টর হিন্দুকে মুসলমান করেছে, এমন ব্যক্তি, এমন জাতে পাক নিয়ে আমরা আলোচনা করেছি। তার উসিলায় আমাদের দোয়া, আমাদের মুনাজাত, আমাদের দিলের মনের নেক আশাকে, নেক বাসনাকে পূর্ণ করুন। সাল্লাল্লাহু সাল্লাম আলা হাবিবিল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম।